আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ষান্মাসিকের সামষ্টিক মূল্যায়ন 2024-এর অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার যে আহ, পরীক্ষাটার যে নমুনা উত্তর এবং প্রশ্ন সেটা নিয়ে তোমাদের সামনে কথা বলবো। এটা আমরা কয়েকটা পর্বে ভাগ করেছি। আমরা এখানে কাজ 1 নিয়ে কথা বলবো। তো চলো যাওয়া যাক এখানে কি কি নিয়ে আলোচনা করা আছে। যদিও এটা ইন্টারনেট থেকে কালেক্ট করা, সেই জন্য আমার কোশ্চেনটা একটু মানে এরকম ফেটে যাচ্ছে, তোমরা একটু বুঝে নিও। তো এখানে আমি পড়ে শোনাই তোমাদেরকে কি বলছে। তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন, কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছো। তোমরা শিক্ষকবৃন্দের সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা করে নিয়েছো এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছো। তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিন খেলাধুলা এবং বিনোদনের আয়োজন করা। এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের উপর। তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছ হলো আনন্দধারা। এই আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে, আর এভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ। তাহলে শুরু করা যাক। প্রথম কাজ 1, বনভোজনের দিন কি কি খেলা যায় এই নিয়ে তোমরা সবাই ভোট দিয়ে ঠিক হলো যে তোমরা দাঁড়িয়ে বান্ধা, চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া এবং সাঁতারের আয়োজন করা হবে। এই তিনটা তোমরা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিলে। সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকরা একটু আপত্তি করেছিল যে কিন্তু তোমরা যখন সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে, প্রতিশ্রুতি এইটা দিয়েছো যে তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়েই যাবে, এটা তারপরে স্যাররা পারমিশন দিল, মানে অনুমতি পাওয়া গেল। তুমি ঠিক করলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয়। নিচে প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লিখো। তো এখন প্রথমে কাজটা কি? 1 নম্বর কাজটা হচ্ছে কি, এইখানে বলেছে একটা তালিকা করতে বলেছে। যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি এবং সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে, পয়েন্ট করে করে বা প্যারাগ্রাফ করে করে তোমাদের যেটা ভালো লাগে। তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ, ঠিক আছে? তো এখানে আমি তার একটা নমুনা অ্যান্সার দিয়েছি, তোমরা সেটার আলোকে পয়েন্ট দিয়ে 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 লিখে যেতে পারবে। 1 নম্বর হচ্ছে যে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি এবং সুরক্ষার জন্য আমি যে যে কাজ করব, আর আমি এই কাজগুলো করার কেন সিদ্ধান্ত নিলাম, যে কারণে সিদ্ধান্ত নিলাম সেটাগুলো লিখেছে। প্রথমে হচ্ছে আমি প্রথমে একটা রেজিস্ট্রেশন মানে প্রাক নিবন্ধন করব। সেটা হচ্ছে তোমরা এখানে নিবন্ধন বা এটা না লিখে তুমি জাস্ট রেজিস্ট্রেশন বা প্রথম রেজিস্ট্রেশন এটাও লিখতে পারো, বা রেজিস্ট্রেশন বা এই পয়েন্ট না লিখে 1 নম্বর দিয়ে করে যেতে পারো। যে সাঁতারে অংশগ্রহণকারীদের নাম, তারা মেল না ফিমেল, বয়স এবং সাঁতারের দক্ষতা যদি থাকে, যদি মনে করো যে কেউ সাঁতার পারে তাহলে একটা টিক চিহ্ন দিবা, সাঁতার না পারলে ক্রস চিহ্ন দিবা বা খালি রাখবা, এরকম একটা তালিকা করবা। এবং এতে করে তুমি বুঝতে পারবা কারা হচ্ছে কত কি কি যন্ত্র, যারা সাঁতার জানে তাদের তো লাগবে না, যারা জানে না তাদের কি কি প্রয়োজন, এবং তাদের ট্রেনিং দেওয়ার জন্য কতজন ট্রেনার আমাদের প্রয়োজন। তারপরে স্বাস্থ্য পরীক্ষা, তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একজন ডাক্তার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করবা। তারপরে সাঁতারের প্রশিক্ষণ, প্রতিযোগিতার আগে কয়েকটি প্রশিক্ষণ সেশন আয়োজন করবা, যেন সাঁতার মানে একটা মৌলিক যে একটা প্রশিক্ষণগুলো, যে নতুন যারা সাঁতারও তাদের জন্য একটা সুইমিং এর জন্য একটা মৌলিক একটা প্রশিক্ষণের আয়োজন করবা, এবং যারা অভিজ্ঞ এক্সপেরিয়েন্স তাদের আরো একটু ভালো করার জন্য একটা উন্নত যে প্রশিক্ষণের সেটা ব্যবস্থা করবা। সাঁতারের সরঞ্জাম মানে সাঁতারের জন্য যে যে লাইফ জ্যাকেট, তারপরে টুপি, গগলস বা অন্যান্য প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো প্রয়োজন সেগুলো সরবরাহ করা হবে। তারপরে জীবন রক্ষকের ভূমিকা মানে ব্যবস্থা, মানে যথেষ্ট সংখ্যক একজন ট্রেনার যেন উপস্থিত থাকে, বা যারা এক্সপার্ট সেই রকম উপস্থিত থাকে, এটা নিশ্চিত করতে হবে। তারপরে প্রতিযোগিতার নিয়ম, যে কি প্রতিযোগিতা কেমন হয়, সাঁতার প্রতিযোগিতার রুলস রেগুলেশন সম্পূর্ণটা তোমাদের সবাইকে অবগত করতে হবে। তারপরে ফার্স্ট এইডের ব্যবস্থা। ফার্স্ট এইড বলতে কি, যে মানে সাঁতার করতে যে প্রথমে কি কি দুর্ঘটনা ঘটতে পারে একটা তালিকা তৈরি করে এটার প্রয়োজনীয় ব্যবস্থাটা বা প্রয়োজনীয় এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যে কি কি সরঞ্জাম আছে সেগুলো তুমি সরবরাহ করতে পারো। এছাড়া আরো পয়েন্ট দিতে পারো, যেমন ফার্স্ট এইডের ব্যবস্থা এটা করতে পারো, অথবা এইভাবে দিতে পারো যে হচ্ছে প্রাথমিক যে ফার্স্ট এইডের জন্য এক্সপার্ট যারা প্রশিক্ষিত যে চিকিৎসক বা প্রশিক্ষিত ফার্স্ট এইড যারা আছে তাদের
কে আমরা এই টিমে তাদেরকে এই টিমে আমরা অন্তর্ভুক্ত করব। এরকমও দিতে পারো, তুমি আরো অনেক কিছু দিতে পারো। তো তোমাদের মতো এটা তোমার মতন করে লিখে যাবা পয়েন্ট টু পয়েন্ট। এরপরে আমি এই কাজগুলো করার যে সিদ্ধান্ত যে কারণে নিলাম, অংশগ্রহণকারীদের নিরাপত্তা এবং সাঁতার একটি ঝুঁকিপূর্ণ ক্রীড়া হতে পারে, বিশেষ করে যারা অভিজ্ঞ নয় তাদের জন্য। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রাথমিকভাবে আমরা একটা নিরাপদমূলক ব্যবস্থা নিলাম যে এটা নিবন্ধন করব। তারপরে ন্যায়সঙ্গত প্রতিযোগিতা মানে স্পষ্ট করার জন্য যে কি কি হচ্ছে, কেন আমি এই তাদের কি বলে যে প্রতিযোগিতা কেমন, রুলস যদি তাদেরকে না জানাই তাহলে তো সমস্যা হয়ে যাবে। তো রুলসগুলো আগে জানাই দেওয়া হয়েছে যেন তারা নিরাপদ নিয়মগুলো জানতে পারে, মানে কিভাবে সাঁতার কাটতে হবে তার অ্যাকচুয়াল রুলসগুলো সম্পর্কে তারা জানতে পারবে। এছাড়া দুর্ঘটনা ঘটলে তার জন্য প্রাথমিক যে প্রস্তুতি সেই ব্যবস্থা থাকা খুবই জরুরি। প্রস্তুতির পরিকল্পনা, তারপরে যে পরিকল্পনা অলরেডি বলে ফেলেছি যে কি কি পরিকল্পনা, এগুলো আমরা আগে সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবো, এইটার একটা তালিকা তৈরি করে নেব। তারপর সকলের অংশগ্রহণ হচ্ছে যেন সাঁতার অংশগ্রহণকারীদের মধ্যে নতুন এবং অভিজ্ঞ উভয়ই থাকতে পারে। তাই প্রশিক্ষণের মাধ্যমে যেন দক্ষতা অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয় সেইটার ব্যবস্থা করব। সরঞ্জাম এবং প্রশিক্ষণ, পর্যাপ্ত লাইফ জ্যাকেট, সাঁতারের টুপি, গগলস, প্রশিক্ষিত জীবন রক্ষক এবং প্রশিক্ষকদের উপস্থিত নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য সচেতনতা, মানে প্রতিযোগিতার আগে সকল অংশগ্রহণকারীদের একজন ডাক্তার দ্বারা পরীক্ষা করিয়ে নিশ্চিত করা হবে যে তারা সাঁতারের জন্য শারীরিকভাবে উপযুক্ত। এবং এই সকল কাজের মাধ্যমে আমরা আনন্দধারা যে বনভোজনের সাঁতার প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবো। এটা ছিল তোমাদের কাজ 1। আমরা পরের পার্টে টাস্ক 2 এর যে একক কাজগুলো আছে সেগুলো তুলে ধরবো। তো আমার উত্তরগুলো যদি তোমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।